আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য দেওয়ার প্রারম্ভে আলোচনা করার শুরুতে দুটো অভিযোগ আমার আছে। আজকের এই সিরাতুন নবী অনুষ্ঠানে মাইকওয়ালাকে বলবো মাইকটা একটু আওয়াজ দেন, ব্যাসটা একটু কমান, টোনটা একটু বাড়িয়ে দেন। কি কি প্রোগ্রাম হয়েছে হুজুর? আচ্ছা, মাশাআল্লাহ। নন্দীগ্রাম থানার মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলিতে যে সমস্ত এতিম ছেলেরা পড়াশোনা করে, কারোর বাবা নাই, কারো মা নাই, এই এতিম ছেলেদের বস্ত্র বিতরণ হয়েছে এই মঞ্চ থেকে। নাম্বার ওয়ান, খুব মহৎ এবং নেক কাজ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, তামাম মানব জাতির জন্য, ইন্নী অবশ্যই, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তামাম মানব জাতির জন্য রসুল করে পাঠিয়েছি। তো আমার নবী শুধু মুসলমান এতিমদের জন্য নয়, আমার নবী শুধু মুসলমানদের জন্য নয়, আমার নবী হিন্দু ভাইদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, পারসিদেরও নবী। অতএব আগামী বছর ইনশাআল্লাহ এই মঞ্চ থেকে যে অসহায় এতিম গরিব নিঃস্ব, যে আমার হিন্দু চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, তরুণ, বরুণ, মিশ্র বাবু ভাইদের যাদের বাবা নাই, তাদেরকে আমি চাইবো এই মঞ্চ থেকে আগামী বছর, আমাদের ভাই সভাপতি সাহেব কোথায়, মুসলিম কমিটি মাসুদ করিম ভাই আসেন এখানে, তৌহিদি জনতা আগামী বছর সহযোগিতা করবে, বলেন ইনশাআল্লাহ। আসেন, আপনি এখানে আসেন। আগামী বছর নন্দীগ্রাম থানায় এলাকায় যত এই ধরনের চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, তরুণ, বরুণ, মিশ্র বাবুরা, আপনি একটু বসেন ওইখানে, ওই বাচ্চাকে সরিয়ে ওইখানে বসেন, এই সামনে আসেন। তাদেরকেও আমরা বস্ত্র বিতরণ করব, এই বাচ্চা ছেলেদের যাদের বাবা নাই, মা নাই। আপনারা খুশি আছেন, রাজি আছেন? তাহলে খুশি রাজি যদি থেকে থাকেন, আমার রবের নামের একটা উচ্চ আওয়াজের ধ্বনি লাগাতে হবে। লাগাবেন তো? একটু গলাটা ঝেড়ে নেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন, এটা কি পুরুষের মতো আওয়াজ হলো গো? একটু পুরুষের মতো হবে? নন্দীগ্রাম কাঁপে। নন্দীগ্রামের মাটি আন্দোলনের মাটি, নন্দীগ্রামের মাটি প্রতিবাদের মাটি, নন্দীগ্রামের মাটি ইনসাফের মাটি। তো ইনসাফের মাটি থেকে আওয়াজ সেই রকম উঠবে যেটাই পৃথিবীর জমিন থেকে সপ্ত আকাশ বিদীর্ণ করে আমার আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবে। মোমেন বান্দার আওয়াজ স্লো হয় না, নরম হয় না, মোমেন বান্দার আওয়াজ হবে উচ্চ আওয়াজের একটা তাকবীর হবে, যে তাকবীরটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এমন একটা তাকবীর দিতে আমরা কি রাজি আছি? তাহলে দুটো হাত আকাশের দিকে তুলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা সমস্যার সমাধান মোটামুটি হলো যে আগামী বছর
এখানে শুধুই মুসলমান বাচ্চাদের বস্ত্র বিতরণ হবে না, এই এলাকার যত গরিব বাচ্চা আছে বেছে বেছে, সে হিন্দু হোক মুসলমান হোক, সকলকে ইনশাআল্লাহ দোয়া হবে। তৌহিদি জনতা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, এখানে আর একটা জিনিসের উপরে আমার অভিযোগ আছে। এখানে আছে মুসলিম কমিটি। এই মুসলিম কমিটি বলে যেন আমার হিন্দু ভাইয়ের একটু কষ্ট পাবে, কেননা আমার নবীর সিরাত আলোচনা হবে, এ শুনবে আমার হিন্দু ভাইয়েরা। এই বিপণন কেন্দ্রে যারা বসে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আমার হিন্দু ভাইয়েরা আছে, মুসলিম কমিটি শোনার পর তাদের মনের মধ্যে কোথাও যেন একটা ব্যথা লাগবে। না, আমরা মুসলিম কমিটি নয়, আমরা সিরাতুন নবী কমিটি। কি কমিটি? সিরাতুন নবী কমিটি। রাজি আছেন? রাজি আছেন আপনারা? তার একবার তাকবীর, নারে তাকবীর। এবার আলোচনাটা আমি এগোবো ইনশাআল্লাহ, কিন্তু আলোচনার পূর্বে আর দুটো কথা। এই মঞ্চে, এই জলসার মাহফিলে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব, বক্তা, তারা এই মাইকের সামনে চেয়ারে বসে ওয়াজ করে, বিবৃতি দেয়, পিতা মাতার পায়ের নিচে আল্লাহর দয়ার জান্নাত। এটা মিথ্যা না সত্য? একটু কথা বলতে হবে, মিথ্যা না সত্য? সত্য। পিতা মাতার পায়ের নিচে আল্লাহর জান্নাত, এই কথাটা কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? হাদিসে আছে। অতএব এই কথাটা কেউ যদি অস্বীকার করে, তার ঈমানের খাতরা আছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন অনেক জায়গায়, আল্লাহ পাক যেখানে তার ইবাদতের কথা বলেছেন, ঠিক তার পাশেই আল্লাহ পাক পিতা মাতার সেবা শুশ্রূষার কথা বলেছেন। জোরে বলুন। পিতা মাতার পায়ের নিচে অবশ্যই আল্লাহর জান্নাত। আজকে আমি একটু উল্টা আওয়াজ করব, একটু উল্টা ধরনের আওয়াজ হবে, শুনলে মনে হবে কারে নিয়ে এসে রে বাবা। আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করব, অবশ্যই পিতা মাতার পায়ের নিচে আল্লাহর দয়ার জান্নাত। আমি বলবো সন্তান সন্ততির পায়ের নিচে পিতা মাতার জান্নাত। শোনার পরে তো 180 ডিগ্রি বেগে আমার উপরে সব খেপে গেছে মনে হয়। আচ্ছা, এই বিবৃতিটি দেওয়ার পরে আমি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআন হাদিসের দলিল দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ না করে যদি আমি স্টেজ ছাড়ি, আপনারা আমাকে ছাড়বেন? এ কথা বলেন, একটু জোরে বলেন না। কোন পিতামাতার পায়ের নিচে কোন সন্তানের জান্নাত, আর কোন সন্তান সন্ততির পায়ের নিচে কোন পিতামাতার জাহান্নাম, এটা আমাদের জানার ইচ্ছা আছে। এটা নিয়ে আলোচনা হবে। কেননা সিরাতুন নবী, সিরাতুন নবী আলোচনা, এটাও সিরাতুন নবী। কেননা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্ব আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। তোমাদের রাসূলের মধ্যে तमाम বিশ্ব মানবতার আদর্শ লুকিয়ে আছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমার নবী ছিলেন পিতার আদর্শ, আমার নবী ছিলেন মায়ের আদর্শ, আমার নবী ছিলেন স্ত্রীর আদর্শ, আমার নবী ছিলেন সেনাপতির আদর্শ, আমার নবী ছিলেন কৃষকের আদর্শ, আমার নবী ছিলেন শ্রমিকের আদর্শ, আমার নবী ছিলেন আপনার রাষ্ট্রপ্রধানেরও আদর্শ। অতএব আজকে আমি নবীর আদর্শ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1 যেটা বললাম ওইটা তো আলোচনা হবেই। নাম্বার 2 আর একটা প্রশ্ন মাত্র করে আমি একদম ডাইরেক্ট কোরআনে প্রবেশ করব। কোনো গল্প গুজব নয়, কোন সুর তো একটু হবে, সুর না হলে তো শ্রোতা থাকতে চায় না, ঠিক কি না? একটু সুর মাঝে মাঝে দিতে হয়। এই গজল দিয়ে সময় নষ্ট করা যাবে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার আপনাদের কাছে একটু দেখে নিতে চাই কারা কারা বিয়েওয়ালা
আর কারা কারা এখনো পর্যন্ত বিয়ে করে নাই। আচ্ছা আপনারা কারা কারা বিয়ে वाला একটু হাত তুলে দেখান তো দেখি। ওই দেখো বাচ্চা হাত তুলছে, তোরে তো বিয়ের শখ কেন রে বাবু? আচ্ছা বিয়ে वालाরা হাত একটু নামান, সাদা দাড়ি হয়ে গেছে, চাচাও হাত তুলছে, তার মানে আর একটা হওয়ার শখ হচ্ছে মনে হয়। এক মিনিট। দুই, যারা যারা বিবাহ করেন না, এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। আমি হাসাতে আসি না, হাসার জামানা শেষ। হাসছেন, চতুর্দিক দিকে ঘিরে ফেলেছে, হাসার আর রাস্তা নেই, সারাদিন কাঁদতে হবে। পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ জুড়ে শত শত ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে, রেডি থাকে। আর যে কথাগুলো বলবো, মিডিয়া আছে, আইন শৃঙ্খলায় নিয়োজিত নন্দীগ্রাম থানার সমস্ত প্রশাসনিক দপ্তরের পুলিশ মহোদয় আছে এবং এই এলাকার আপামর জনসাধারণ আছে। আপনারা বিচার করবেন, কি বলতে যাচ্ছে একটু ধ্যান দিয়ে শুনতে হবে। আচ্ছা বিয়ে বালাদের তো একটু তাদের চাঁদ মুখখানা আমি দেখে নিলাম। ও যারা বাবা যারা বিয়ে করনি, বিয়ে হব ভাব, একটু হাত তুলো তো, কাদের বিয়ে হয়নি বাবা? বিয়ে হয়নি বাচ্চারা হাত নামা না রে, তোরা এত সমস্যা করছিস। বিয়ে হয়নি হাত তুলো তো, বিয়ে হয়নি। ওই একটা ছেলের বিয়ে হয়নি না, ভিতরে ভিতরে ফেসবুকে বিয়ে করে নিস। এবার শুনেন, বিয়ে বালাও দেখে নিলাম, বিয়ে যাদের হয়নি তাদেরও দেখে নিলাম।